এতক্ষণ চাল ধোয়া দেখে মনে করছেন যে কিসের খানা মনে হয়। আরে বোন ছাগল, এগুলো হচ্ছে খানা নাই। কিসের জন্য এই চাল গুন ধুচ্ছে সেটাও বলবো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছে। চালগুলা তো ধুচ্ছে কি জন্য জানেন? যত চাল ধোয়া যাবে তত চাল সাদা হবে আর সুন্দর হবে। তো চালের গুঁড়ো করব, সেই জন্য হচ্ছে পিঠা খাতে হবে, সেই জন্য হচ্ছে চালটা বারবার আপনি ভালো করে ধুয়ে নিচ্ছি, সব ভালো করে যতবার ধোয়া যায়। তো চাল কুটবো, সেই জন্য এক আপা ঠিক করেছে, সেই আপায় সব কাজ করে দিচ্ছে। আমি তো আর পাবো অত পারি না, ঠেলার নাম বাবাজি। তো যখন না পারি তখন আর কি করবো, তখন এই আপার ডাকি সব কাজে। আপা যখন বলা যায় তখনই সব কাজে করে দেয় আমার। তো এই যে ধোয়া কমপ্লিট প্রায় হয়ে গেল, সাদা পানি বেরোয় গেছে। যতক্ষণ না সুন্দর ক্লিয়ার স্বচ্ছ পানি হবে ততক্ষণ একটু ধুয়ে তুলি ভালো হয়। তো চলে আসলাম সবাই মিলে চাল করতে। ঢেকি ঢেকি বলে স্বর্গে হলো ধান, মানে তো ঢেকির উপরে উঠে আপা পাট দেওয়া শুরু করে দিয়েছে। মা আবার এখানে এলো দিচ্ছে। তা আমি আবার একটু ভিডিও করছিলাম, সেই জন্য আর এখানে বসা হয়নি, আমারও দেখানো হয়নি। তো মা একাই চালছে, আমি আবার ওই পাশে বসবো। এখানে মেহেরি বাবু রয়েছে। সবাই মিলে চাল করতে বেশ ভালোই লাগছে। চাউলের গুঁড়া বলেন আর আটা বলেন, এটা হচ্ছে যে এলে দেওয়া লাগে, সেদিন ঢেকির পার বসে পেলাম। আমার যে কি ভয় করে তার ঠিক নেই। আপনাদের কেরম ভয় লাগে অবশ্যই কমেন্টে জানাবেন ঢেকির মধ্যে হাত দিতে।